সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কাঁচা আম দিয়ে ডাল রেসিপি। এর জন্য প্রথমে আমি এরকম অরহরের ডাল নিয়েছি। এখানে চাইলে আপনার মসুর ডাল, মুগ ডাল যে কোনো কিছু ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি অরহরের ডাল দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এই জন্য ডালটাকে আমি আধা ঘন্টা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেশার কুকারের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা প্রেশার কুকারের মধ্যে ডালগুলো সবটাই দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে বয়স্ক মা কাকিমারা ডালের মধ্যে লবণ দিতে চান না, আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো মশলা দিলে কিন্তু অরহর ডালের মধ্যে টেস্টটা বেশ ভালো হয়। আর ডালটাকে আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। এটা হালকা যদি ভেজে নেওয়া যায় তেল ছাড়া, তাহলে কিন্তু ডালটা খেতে খুব টেস্ট হয়। এখন এটা নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অর্ধেকটা বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনার লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি আমি আম, এটা অর্ধেকটা আম আমি ছিলে নিয়ে নিলাম। এখানে যেহেতু আমটা টক আছে, আপনারা যদি টকের পরিমাণ বেশি খেতে চান তাহলে বেশি আরও দিতে পারেন। আমি অর্ধেকটাই দিচ্ছি। এখন এখানে হাফ লিটার মতো জল দিয়ে ডালটাকে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে ওভেনে বসিয়ে দেবো। এখানে ফুল ফ্লেমে আমি মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে আমি ওভেন বন্ধ করে দিয়েছিলাম। এখন যে আমটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই আমটাকে আমি তো আলাদা করে আমি এটা উঠিয়ে নেব। আর এই দিকে ডালটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেব, মানে ঘুটে নেব। এখন ডালটা দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে এই ডাল ঘুটনির সাহায্যে এরকমভাবে একটুখানি ঘুটে দিলে এটা কিন্তু খুব সুন্দর ডালটা মসৃণ হয়ে যায়। এখন অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখানে রসুনের ফ্লেভার কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর লাগে খেতে। এবং পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব। এখানে ব্রাউন কালার করে ভাজলে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর অল্প পরিমাণে জিরা দিয়ে দিলাম। এখানে চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর এইদিকে আমি 2 পিস আম আগে থেকে আমি এটাকে ভেজে রেখেছি। দেখে বুঝতে পারছেন আমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটা আমি সেদ্ধ করেছি সেটা এখানে দেব পরে, কিন্তু এখানে ভাজা আমটা দিলে এখানে লবণ হলুদ দিয়ে আমি আগে থেকে ভেজে নিয়েছি। এখন ডালটাকে আমি এটাকে ভালোভাবে ঘুটে রেখেছিলাম, সে ডালটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে আর আমি পাতলা করব না, এখানে ডালের পরিমাণটা আমি এতটুকুই রাখবো। এখন লবণ টেস্ট করে নিই, লবণের প্রয়োজন আছে মনে হচ্ছে, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে এটা আমি ওভেনে ফুটিয়ে নেব। লবণটা টেস্ট করে নিয়ে ভালোভাবে ফুটে গেলে ডালটা ওভেন বন্ধ করে দেবো। এরকমভাবে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়েছি। খুব সহজে এরকমভাবে তৈরি করে নিতে পারেন 2 মিনিটে আম ডাল রেসিপি। এরকমভাবে গরমে একবার তৈরি করে দেখতে পারেন। আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।